আজকে হচ্ছে ২৬শে জুলাই ২০২৪ আর আমি দাঁড়িয়ে আছি এখন দীঘা মোহনাতের। এদিকে হচ্ছে সমুদ্র মানে বে অফ বেঙ্গল, আর এদিকে হচ্ছে চম্পা নদী। এদিকে নদীটা হচ্ছে চম্পা নদী। আর দুর্দান্ত এনজয় করছি। এসেছি বেসিক্যালি এই মোহনার ফিশ মার্কেটে। আর সকালবেলা কিভাবে আমি নিউ দীঘা থেকে এই ফিশ মার্কেটে এলাম আর কি করলাম জাস্ট একবার দেখে নিন। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। আর আজকে হচ্ছে ২৬ তারিখ জুলাই মাসের ২০২৪। আমি আর আমার স্টুডেন্টরা দারুণ টাইম স্পেন্ড করছি এই নিউ দীঘাতে, খুব এনজয় করছি। আর এখন সকাল সকাল প্রায় ৫টা ৫০ বাজে। আমরা এখন একটু যাবো মোহনার দিকে, আর দেখে একটা টোটো আগে ঠিক করি, যেতে যেতে বাদ বাকি কথা বলছি। চলো। আচ্ছা, এখন ৫টা ৫০ বাজে আপনাদের বললাম, আর আমরা যাচ্ছি মোহনার দিকে। মোহনা হচ্ছে এই নিউ দীঘা থেকে প্রায় ৬.৫ কিলোমিটার মতন রাস্তা, আর সময় লাগবে ১৫ থেকে ২০ মিনিট, তাই তো? আর এক একজনের ভাড়া পড়েছে ৩০ টাকা করে। ছটা বাজে আর আমরা চলে এসেছি দীঘা মোহনাতে। আর এই দিকে আছে মাছের দোকানগুলো, আর এই দিকে আছে হচ্ছে আমাদের হচ্ছে আড়তটা। ছোটো ছোটো আড়তের দিকে যাওয়া যাক একটু, তারপর আমরা সি বিচের দিকে যাব। আমি এতবার দীঘা এসেছি আর মনে হচ্ছে এই আড়তে সেকেন্ড টাইম আসছি। এর আগে একবার এসেছিলাম অনেক দিন আগে, প্রায় ২ বছরের বেশি সময় আগে, ৩ বছর ইনফ্যাক্ট। এর আগে আমি ভাইজ্যাগে গেছি আড়তে, দুর্দান্ত সেটা, বিশাল বড় সি হারবার ওটা। ও, মাছ খেতে কারা কারা ভালোবাসে হাত তো লাগে। আর কাঁটা বাঁচতে পারে না, কাঁটা বাঁচার জন্য লোক রাখতে হবে। কে বেঁচে দেয় তোকে বাড়িতে কাঁটা? মাকে সঙ্গে করে নিয়ে যাবি সব জায়গায় বাড়ি থেকে। চল আয়। বাপরে, এটা কি মাছ দেখে একটু দেখা? হাল মাছ, ওরে বাপরে, সুপার। অকশান হচ্ছে, দেখুন আরো দেখ মাছ কিভাবে অকশান হয়। এই পম্পেটটা একটু দেখালাম, ৭৯০ টাকায় অকশান হয়ে গেল। আর তারপরে দেখে এইগুলো সব মাছ, অর্ধেক মাছের নাম কিন্তু আমি জানি না, সব বেশিরভাগ সামুদ্রিক মাছ। আপনাদের সঙ্গে একটু আড়তটা দেখালাম, হালকা করে টাচ। এবার এখানে তো অকশন হচ্ছে, এখানে দাম বলার মতন সেরকম কিছু নেই, আর দাম বললেও হয়তো আমরা ওয়াকিবহাল নই। আর যেটা বলার সেটা হচ্ছে একটু দোকানগুলোতে যাই, সেখান থেকে মাছ একদম সরাসরি সেল হচ্ছে। এই রাস্তা দিয়ে হাঁটতে হবে বলে আড়ত থেকে এই রাস্তাতে গেলে ওই ২০০ থেকে ২৫০ মিটার মতন। ও, ইলিশগুলো কি একরকম, ২ রকম, ৩ রকম ইলিশ। এগুলো এগুলো এটা কত কত ওজন হবে মোটামুটি ইলিশ? ১.৫ কিলো, পুরো গোল ইলিশ, দারুণ। এগুলো কত করে? হ্যাঁ, ২২০০ টাকা। এখানকারই লোকাল? বাপরে, দারুণ দারুণ ইলিশটা, দারুণ। এতে ইয়ে আছে, অক্টোপাস আছে, চিংড়ি আছে, আর গলদা আছে, কাঁকড়া আছে, বিভিন্ন চিংড়িগুলো দেখো, লাল চিংড়িগুলো। আচ্ছা বলছি, শোনো না, ওই যে লাল চিংড়িগুলো কি ওগুলো বাগদাই? সি টাইগার। আচ্ছা, ওগুলো কিরকম দাম? ১৫০০ টাকা এক একটা। ওই বড়টা ওজন কিরকম? প্রায় ৪০০ গ্রাম মতন, ৩০০-৪০০ গ্রাম, ২৫০-২০০ গ্রামের ওজন, তাই তো সি টাইগার? একটা বলো, ধরো কেউ যদি ইলিশ মাছ এখানে এলো নিয়ে যাবে, ধরো যেমন আমার বাড়ি হচ্ছে কলকাতাতে, কিভাবে নিয়ে যাবে? যে এখন ধরো আমার বিকেল, থার্মোকলের পেটি আছে, আইডি দেবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ৪ দিন থেকে যাবে। আমরা এখান থেকে বাইরেও মাছ পাঠাই, বিদেশেও মাছ পাঠাই। মানে ধরো এই আমি ধরো আজ বিকেলবেলা যাবো ট্রেনে করে, কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা নেই, ৩ দিন থাকবে প্যাকিং করে। ৩ দিন থাকবে। তোমার নামটা বলে দাও, আর ওই ফোন নাম্বারটা ঢুকবো। এইটা ফোন নাম্বার, তাই তো? মা নীলাকুমারী ফিশ স্টল। আচ্ছা, আপনারা যদি কখনো ইলিশ মাছ বা ইত্যাদি মাছ নিতে চান তাহলে এইখানে ফোন করতে পারেন। এই যে নাম্বারটা দিয়ে দিলাম স্ক্রিনে, এই নাম্বারটা। আর তার আগে একটু দেখাচ্ছি এই পমপ্লেটটা, শুধু দেখুন, জাম্বো পমপ্লেট, একদম জাম্বো। ও, এই পমপ্লেটটার দাম কিরকম? এক একটা ১৫০০ টাকা কিলো।
এই কিরকম ওজন হবে এটা? এ ছোট আছে, ভেতরে 2.5 কিলো সাইজ আছে। 2.5 কিলো সাইজের পমফ্রেট। আমি এখন দীঘা মোহনা বাজারে এসেছি, বিভিন্ন দোকানের ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আরেকটা দোকানে চলে এসেছি। দাদা একটু নাম বলেন। এটা দোকানের নাম, নামটা দোকানের নাম মালাইকানি পিস্টল, দীঘা মোহনা। দীঘা মোহনা। দীঘা মোহনা। ফোন নাম্বার বলেন। ফোন নাম্বার 6295705041। আর একটা অল্টারনেটিভ নাম্বার হচ্ছে যেটা আমার নাম্বার 7008337083। আচ্ছা আচ্ছা, বলছি এই যে ইলিশ মাছ দেখা যাচ্ছে, এই গোল ইলিশ পুরো ওটা পুরো একদম অরিজিনাল দীঘা রিলিজ হবে। হ্যাঁ। 1.5 কিলোর উপর, 1.5 কিলো সাইজ, আপনার 1850 টাকা রেট পড়বে। 1800 কিলো কিলো থাকে আছে বাংলাদেশি এখন নেই নাকি? আছে। দেখাও তো। আচ্ছা একটু বাংলাদেশের ইলিশ দেখে রাখি দেখি। হবে না এই সময়। আচ্ছা এই দেখুন বাংলাদেশের ইলিশ, এই যে একদম স্ল্যাব কেটে ওকে বের করে আমি দিতে পারবো। এটা যেটা- কিরকম দাম আছে? ওটা 3200 টাকা কিলো। 3200 টাকা কিলো। 3200 টাকা কিলো অরিজিনাল বাংলার মাছের দাম হয়। ওই যে লোক বললাম কি স্যার, অনেকে এটা 1600-1700 টাকায় বিক্রি করছে। হ্যাঁ। ওটা হচ্ছে কিন্তু অরিজিনালি বাংলার মাছ নয়, ওটা হচ্ছে বোম্বে মাছকে স্টোর করে বিক্রি করছে বাংলা বলে। এগুলো আমার যে প্যাকেট, ওইগুলো স্ট্যাম্প আমি পুরো সিল কেটে পেটি 10 কিলো করে পেটি আছে। আর বলছি এটা এটা ওজন কেমন হবে? 2 কেজি 100-200 এরকম সাইজের। বাপরে, প্রায় ওইটা সাইজের উপরে দাম। ওটা 1 কিলো সাইজ হলে আপনার 1350 টাকা এসে যাবে। আচ্ছা। আবার 1 কিলোর উপরে একটু সাইজ হলে 1800 টাকা, 1 কিলো 200-300 সাইজের। আর এই যে টাইগার পন দেখা যায় এত বড় সি বড় টাইগার, সি টাইগার, সামুদ্রিক বাগদা, যেটা বাইরে এক্সপোর্ট হচ্ছে। এটা তুলে দেখো না, এটা হাত দিয়ে তোলো না। ওরা 300 গ্রাম 350 গ্রাম সাইজ, 300 গ্রাম বাপরে। সাইজ সি টাইগার। ওরা এখন 1800 টাকা কিলো চলছে। আচ্ছা, এগুলো বাইরে এক্সপোর্ট হয়। এগুলো আপনাদের সঙ্গে ইলিশের দাম শেয়ার করলাম, চিংড়ির দাম শেয়ার করলাম, পমফ্রেট আমার বুমবুমের অন্যতম ফেভারিট মাছ। বুমবুম খুব ভালো লাগে ওর পমফ্রেট মাছ খেতে। এইটা কিরকম ওজন? ওটা আপনার 700 গ্রাম, 600-700 700 গ্রাম ওজন। 600 আছে। এটা এটা কিরকম দাম হবে? দাম ওটা 1250 টাকা কিলো। 1250 টাকা কিলো। Original আচ্ছা, পমফ্রেট। আচ্ছা এই মাছটা কিরকম দাম হবে একটু ওজন করে বলো। এই মাছটা 625 গ্রাম, 625 গ্রাম, ওই মানে প্রায় 700 টাকা মতো দাম হবে। 700 মতন টাকা। ওর অরিজিনাল এইসব জিনিস আর অন্য লোক ওটা এইসব কমপ্লিট 700 টাকা, কোনোদিন এইসব 700 আচ্ছা, টাকা 800 টাকা কমপ্লিট হয় না। আরেকবার তোমার ফোন এই যদি নাম্বারটা কেউ বলো। যদি এই পমফ্লেট যদি 700-800 কিনে নিয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। আমি ওটা বলে দিলাম স্যার, ওটা কিন্তু ও ঠকবে অবশ্যই। ওকে বাড়ি থেকে ওটা ফেলতে হবে। 1250 টাকা। 1200 টাকা, 1200 টাকা নিচে কোনোদিন আসে না। আর আমার চ্যানেলের নাম বললে একটু কম হবে। অবশ্যই ডিসকাউন্ট তো হবেই, থাকবে, হবেই। গ্যারান্টি। তোমার নামটা একটু বলো। আমাদের এই দোকানে যে রেট পাবে ও কোনোদিন অন্য জায়গায় পাবে না। আর যদি ওটা এর থেকে কম পায়, এটুকু চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওই মাছ ও খেয়ে ঠকবেই। কেন এইসব পমপ্লেট বাইরে সিঙ্গাপুর গোয়া এক্সপোর্ট হচ্ছে। এগুলো আমাদের কোম্পানির রেট মিনিমাম ওটা 1400-1500 টাকা কিলো কোম্পানি যাচ্ছে। এবারে এখানে আমরা কমে একটু ডিসকাউন্টে দিতে পারি, কারণ আমাদের খরচ কম। আচ্ছা এক মিনিট, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার 7008337083। আচ্ছা একদম, তোমাকে একটু ফোন করে নেবে যে এখানে মাছ এসে। নিয়ে যায় মাছে ঠকবে না, গ্যারান্টি এটা। আচ্ছা কেউ যদি এখানে এসে বলে হোটেলে ইয়ে করে দিতে, করে প্যাকিং করে পাঠিয়ে দেবে? হ্যাঁ, আচ্ছা ওটা হচ্ছে স্যার ওনার বিশ্বাসের উপর, আচ্ছা। আমরা দিয়ে আসতে পারি। আর প্যাকিং চার্জ কিরকম নাও? 100 টাকা 150 টাকা প্যাকিং চার্জটা এখানে বেশি পড়ে। আমি সবাইকে বলবো কেউ নিয়ে এলে ওইটা, আর যদি আপনি থার্মোকল বক্স নিয়ে আসে, আমি বরফ দিয়ে এমনি আইস প্যাকিং করে দিব। এখানে প্যাকিং চার্জটা বেশি। 5 কিলো মাছ হলে এখানে 250-300 টাকা প্যাকিং পড়ে যায়। বা একটা যদি কেউ বালতির মতন ঢাকনা দেওয়া নিয়ে আসে, ওটাও ভালো হয়। সামুদ্রিক ওজনটা দেখাও, ওজনটা দেখাও, ওজনটা দেখাও। ভেটকি ওজন 4 কিলো, দেখুন ভেটকির ওজন 4 কিলো। ও বো হো, কত করে এটা, কত করে কিলো? ওটা দিচ্ছি 400 টাকা কিলো। 400 টাকা কিলো? 400 টাকা কিলো। তো খেতেও ভালো, ও কোনো চাষের নয়। ও কিন্তু চাষ করে কেউ করতে পারবে না কোনোদিন। দুটো ভেটকি হয়ে গেল 8 কিলো। 8 কিলো। ওরে বাপ রে বাপ, 10.5 কিলো। আচ্ছা 11 কিলো 400 টাকা। 400। ওহো, হ্যাঁ, 400 কি দিয়ে কি করে এমনি ঝাল করবেন? টুরিস্ট ঝাল মানে এমনি কি ঝোল বা ইত্যাদি রান্না হবে? হ্যাঁ, নাকি ফ্রাই আইটেম হবে? না না, ঝোল ফল হবে, সব রান্না হবে। এই কেমন টেস্ট? আগেও করেছেন তো নিশ্চয়ই? আগেও করেছি, আগেও ছেড়েছি, এনেছি, খাইছি, খুব ভালো আচ্ছা, খেতে। কোথা থেকে আসছেন আপনি? আমরা ঝিকিরা, হাওড়া ঝিকিরা থেকে নিয়ে আসছি। হাওড়া কোথা থেকে? ঝিকিরা, হাওড়া হাওড়া থেকে আসছেন? হাওড়া আচ্ছা ঝিকিরা। আচ্ছা, দারুণ। যারা টুরিস্ট কোম্পানি আসে তারা মাছ খাওয়ানোর জন্য মাছ এই দাদার কাছ থেকে নিয়ে যাচ্ছে, দেখুন। আচ্ছা আমি ঘুরতে ঘুরতে পাশের স্টলেই চলে এসেছি। দাদা কি বলছে, এই যে লবস্টারগুলো কিরকম দাম? লবস্টার 1200 টাকা কিলো, কিলো 3 থেকে 4 পিস হবে, 3 পিস হবে। 3 পিস হবে, তাই তো? আর এই যে এইটা গলদা, গলদা, এটা হচ্ছে গলদা চিংড়ি। ওহো, এটা এক একটা 400 গ্রাম 300 গ্রাম ওয়েট হবে। আচ্ছা একটা 400 গ্রাম। আচ্ছা, আর এই ওই পমফ্রেট 700 থেকে 800 গ্রাম ওয়েট। ওরে বাপরে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ। আর এই ইলিশ? ইলিশ
বিভিন্ন রকম সাইজের আছে। যেমন ধরো এইটাই ধরো। এটা তোমার 1 কিলো সাইজের 1300 টাকা কিলো হচ্ছে। আচ্ছা, যদি কেউ ফোন করে বলে তাহলে কি বলবে? মানে ইলিশ 3 রকম 4 রকম সাইজের আছে, তাই তো? সাইজের উপর নির্ভর করছে নাকি? সাইজের উপর, তাই তো? সাইজের উপরে আচ্ছা, ওকে। হয়ে গেছে। মাছের সাইজ দেখে জাস্ট আমি মাথা ঘুরে যাচ্ছে। কি দারুণ দারুণ মাছ, সব দেখেই আমার কিনতে ইচ্ছে করছে। এখানে আবার শুকনো মাছ আছে, দেখো শুটকি মাছ। এটা কোনো বায়াস ভিডিও না, আমি সব দোকানের ফোন নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে মা কালী ফিশ সেন্টার, আপনারা এখানেও আসতে পারেন। আচ্ছা, এমন না যে কোনো দোকান থেকে আমাকে প্রমোট করার জন্য ডেকেছে, বিভিন্ন দোকান আছে এখানে। আর এইদিকে নমস্কার। নমস্কার। আচ্ছা আচ্ছা, ওই কালো ভেটকিটাকে কি বলে? তেলিয়া ভেটকি নাকি ওটা? আচ্ছা, ওইটাকে বলে কই ভেটকি, তাই তো? আচ্ছা, ওটা কিরকম দাম? আচ্ছা, 450। বাহ, দারুণ। এইটাও তাই দেখো, এটাও তাই, কই ভেটকি। আর কাঁকড়া একদম জ্যান্ত, একদম টাটকা, একদম টাটকা। দোকানের অ্যাড্রেস আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে মা শীতলা ফিশ সেন্টার। এই যে ফোন নাম্বারটা একটু দেখে নিন স্ক্রিন থেকে, ব্যাস। একদম একদম ঠিক আছে, সব ধরনের মাছ পাওয়া যাবে। আসার আগে একবার ফোন করে জিজ্ঞেস করে নেবেন দাম ইত্যাদি। ভিডিও করতে করতে আরেকটা দোকানে চলে এসেছি, যেটা চোখ পড়লো আমার অন্যতম ফেভারিট মাছ। এই দেখুন, এই ভেটকিটার উপর দেখুন, একদম যেটা একদম যে অরিজিনাল যে ভেটকি মাছ হয়, যার ফিশ ফ্রাই খেতে আপামর বাঙালি প্রচণ্ড পছন্দ করে, এই সেই ভেটকি। এই ভেটকিটার ওজন কত আছে বলো? ভেটকিটা 5 কেজির উপরে ওজন আছে। 5 কিলো? আর এই ভেটকিটা হলো এই নদীর ভেটকি। এই যে নদী আছে চম্পা নদী, হ্যাঁ হ্যাঁ, এই নদীর ভেটকি, এটা জালে ধরে। আচ্ছা, আমি একটু বলে রাখি, এই যে আমরা মোহনা এসে দীঘায়, সেটা হচ্ছে চম্পা নদী আর সমুদ্রের মিলনস্থল, তাই তো? এইখান থেকে ওনারা এই ভেটকিটা ধরেছেন বলছেন। আর এটা কত করে কিলো সেটা বলো? এটা 750 করে। 750 টাকা। এটা যদি কেউ কলকাতা নিয়ে যেতে পারবে? নিশ্চয়ই প্যাকিং হয়ে যাবে, ঠিক করে থার্মোকল বক্সে যেরকম বলবেন সেরকম ভাবে প্যাকিং হয়ে যাবে। ওকে, গোটা যেরকম বলবেন। ফোন নাম্বার বলে দাও। 6297163373। নাম বলো। মানিক পয়ডা। মানিক পয়ডা। আচ্ছা, মানিক দা বলবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে। আর এটা বলো, এই যে ওই অক্টোপাস বিক্রি হচ্ছে কত করে? ওটা স্কুইড আছে আপনার স্কুইড, 800 টাকা কিলো। সরি, আমি স্কুইড কত করে? অক্টোপাস ওই তো ওখানে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অক্টোপাস ওখানে আছে। অক্টোপাস যদি নেবেন আপনি 200 টাকা করে পিস নেবে, বড় সাইজের। আর এই বড় কাঁকড়া? বড় কাঁকড়া 200 টাকা করে। আচ্ছা আচ্ছা, একটু বলো, এই কাঁকড়াটা এই কাঁকড়ার মধ্যে কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে। কি এটা হলো কি? রেড কাঁকড়া, ওটা হলো 30 কাঁকড়া। আচ্ছা, কোনটা টেস্ট বেশি? টেস্ট বেশি হয় রেড কাঁকড়ার টেস্ট বেশি। এর থেকে আরেকটা কাঁকড়া থেকে ব্লু কাঁকড়া, হ্যাঁ, হ্যাঁ। ও কাঁকড়া আরো টেস্ট বেশি। তাহলে এই যে রেড কাঁকড়ার দাম কত? রেড কাঁকড়ার দাম 200, ওই যে 30 কাঁকড়ার দাম 150। 150 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর ইলিশ নিতে হলে দেখতে পারেন, এই যে কাঁচা পুরো টাটকা মাছ। দেখি ইলিশ সকালের মাছ, সকালে ধরে নিয়ে এসছো। এটা জ্যান্ত মাছ ভাই, এখন কাদা কাটে। কাদা লেগে আছে, কাদা লেগে আছে, কাদা লেগে আছে। মাছের চোখ দেখুন পুরো পরিষ্কার, সকালে এসে। একদম একদম। আচ্ছা, একটা ইনফরমেশন দিই, আমি এখনো মোহনা যে ফিশ মার্কেট আছে সেখানে দাঁড়িয়ে আছি। আর এখানে মার্কেট খোলার টাইম হচ্ছে ভোর 4টে, আর দুপুর 1টা পর্যন্ত মোটামুটি ফাংশন হয়। দোকান খোলা থাকে, কিন্তু এই যে মাছগুলো যে সামনে বিছানো থাকে সেইগুলো সাধারণত থাকে না। আবার বিকেলবেলা ওই 4টে সাড়ে 4টের সময় আবার মার্কেট ওপেন হয়ে যায়। আর রাত্রি 8টা থেকে সাড়ে 8টা পর্যন্ত খোলা থাকে। আমি বিভিন্ন দোকানে 2-3টে দোকানে জিজ্ঞেস করলাম, তারা বলে বিকেলবেলার দিকে আসুন, তখন একটু ফাঁকা থাকে। কিন্তু আমি বলবো সকালবেলায় আসুন, ভিড়ের মধ্যে মজাই আলাদা। যাই হোক, দেখুন প্রচুর দোকান, প্রচুর। আর এখানে প্রায় আপনার 25 থেকে 30টা এরকম দোকান আছে। আর এখানে যাতায়াতের কোনো অসুবিধা নেই, অটো টোটো ইত্যাদি পাবেন। আর চায়ের দোকানও আছে, আর কি বলবো, আখের রসও বিক্রি হচ্ছে, টুকিটাকি কেনাকাটার দোকানও আছে, সব রকম ব্যবস্থা আছে। আমার গলা ধরে যাচ্ছে, তবু আমি ব্লগ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অন্তত দিয়ে যাবেন এই ব্লগারের জন্য। হ্যাঁ, এটা সে কই এটা কই ভেটকি? আর কত করে কিলো কই ভেটকি? 250 টাকা। টেস্ট কেমন? আচ্ছা আচ্ছা, এটা কি মাছ? এটা দেখাও তো কেমন। আরে সাবাস। এই কত করে ওজন? ওজন কত হবে? 4 কিলো আছে। আরে সাবাস। এর দাম কত? 600 টাকা কেজি। 600 টাকা। টেস্ট কেমন? টেস্ট একদম খাসির মাংস ফেল। খাসির মাংস ফেল? খাসি খাবে না বলছে লোকে? ভেটকি ফেল। দেশি ভেটকি ফেল? এই দিয়ে ফিশ ফ্রাই হবে? হ্যাঁ, একদম গ্যারান্টি ফিশ হবে। ওরে বাপরে, দেশি ভেটকি। কি আরেকবার নাম বলো ভেটকিটার নাম? লালি ভেটকি। লালি ভেটকি। রেড স্টেপার। আচ্ছা, বাপরে বাপ, বলছে খাসির মাংস ফেল। ওরে বাবারে। আচ্ছা, দোকানের নাম্বারটা বলে দাও, নাম আর নাম্বারটা বলে দাও। নাম্বার আছে। আচ্ছা, এই যে নাম আমিনিয়া ফিশ সেন্টার, এই যে ফোন নাম্বার এতগুলো দেওয়া আছে, অনেকগুলো, 1, 2, 3টে। একটা ফোন পে আছে। আচ্ছা,
আর যে প্রোপাইটার নজরুল ইসলাম গাজী। আপনারা মোহনায় এলেন, মাছটা একদম লাইভ খেতে ইচ্ছা করলো, তার ব্যবস্থাও এখানে করে রেখেছে। তার নাম কি? মানিকদার এখানে এসে যদি মাছ কিনে দিয়ে দেন, এই যে অর্ডার অনুযায়ী এখানে মাছ মাংস দরকার নেই, এখানে এসে মাছ ভাজা খাবেন, মাছের ঝাল করে দেবে, হ্যাঁ সব বানিয়ে দেবে এখানে বসে কিনে দিলে সঙ্গে সঙ্গে। আচ্ছা কিরকম চার্জেস, কিরকম? আচ্ছা আর মশলাপাতি ভালো পাবে তো? আচ্ছা ব্র্যান্ডেড তো? হ্যাঁ চ্যানেলের নাম বললে একটু কম হবে? আমার নাম ট্রেন্ডি ট্রাভেলের নাম বললে একটু কম হবে? হবে চা খাওয়া আগে, গলা ধরে গেছে ব্লগ করতে করতে। আজ বিভিন্ন জায়গায় ঘুরছি, জাস্ট একটু চা বিরতি নিয়েছিলাম, আবার ব্যাক টু আমার কাজে চলে এসেছি। সেটা হচ্ছে এখানে এই যে ইলিশ পমফ্রেট, আর বেসিক্যালি এটা জুলাই মাস, ইলিশের সিজন, ইলিশ তো ভর্তি হবেই। আর বিভিন্ন রকমের ইলিশ আছে, 1 2 3 4 রকমের ইলিশ দেখছি, সাইজ অনুযায়ী দাম, তাই তো? আর মোটামুটি কীরকম দাম থেকে শুরু হচ্ছে ইলিশ? 500, 900, 1000। আচ্ছা সবচেয়ে কম দাম 700, আর সবচেয়ে বেশি দাম 1200। আর এগুলো সবাই লোকাল। আচ্ছা আর যেটা আপনাদের সঙ্গে শেয়ার, এটা কিন্তু কাঁকড়ার সিজন নয়, কাঁকড়ার সিজনটা হচ্ছে শীতকালে, তাই তো? হ্যাঁ বেশি সেল হয়, তখন একটু দামটা কাঁকড়ার কম থাকে। আর এই সময় কাঁকড়ার দামটা হালকা বেশি, তাও খুব বেশি না। কাঁকড়ার দাম কত চলছে? ওই 130 টাকা, 150 টাকা। আচ্ছা বড় 150, 130। আচ্ছা বাহ। আর পমফ্রেট তো ঠিকঠাক সাইজে দেখতে পাচ্ছি। এই পমফ্রেট কিরকম দাম? ও 350 আছে, 450 আছে, বাহ। 650 আছে। বড়টা 650, তাই তো? ঠিক আছে। যাই হোক, আপনাদের সামনে এই মোহনা এসে মোটামুটি মাছের দোকানের একটা দাম বা কি সুযোগ সুবিধা আছে, এছাড়া ফোন নাম্বার আপনাদের সামনে তুলে ধরলাম এই ব্লগের সাহায্যে। কিন্তু ব্লগটা এখানে শেষ হচ্ছে না, ব্লগটা শেষ হবে আমরা একটু দীঘার মোহনার দিকে যাই, ওটাও আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। চলুন। আচ্ছা দেখুন এখানে মা সন্ধ্যা ফিস্টতে, তার পাশ দিকে রাস্তাটা চলে যাচ্ছে, ওইটা হচ্ছে মোহনার দিকে। চলুন এই দেখুন দীঘার মোহনার যে এই যে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে হাঁটছি, আর এই দিকে হচ্ছে চম্পা নদী, এইটা। চলুন। আর সামনে সমুদ্র, ওইখানে মিলনস্থল, নদীতে প্রায় জল নেই পড়লেই চলে। আর ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, ওটার নাম হচ্ছে ঝাউবেরিয়া, ওই গ্রামটার নাম। আর এরকম ভিড় সকালবেলা, আজকে ফ্রাইডে। এখনো দাঁড়িয়ে আছি আমি দীঘা মোহনাতে। এই চম্পা নদীর জল বেড়ে যাচ্ছে, আর এদিকে বে অফ বেঙ্গল সঙ্গে মিশে গেছে, আর বে অফ বেঙ্গলের জলও এদিকে চলে আসছে। আর এই দেখুন মোহনা, দুর্দান্ত লাগছে, যেখানে নদী আর সমুদ্রর মিলনস্থল, কি দুর্দান্ত লাগছে। এর আগে আমি 2-1 বার মোহনাতে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন জায়গায়, মনে নেই কোথায়, কিন্তু অভিজ্ঞতা হয়েছে। আর এইদিকে সমুদ্রের জল আসছে, আর এদিক দিয়ে নদীর জল আসছে, যখন দুটো এসে একসাথে মিশছে, দুর্দান্ত লাগছে, ট্রিমেন্ডাস লাগছে, একদম টপ ক্লাস। এই দেখুন আমার জিন্স ভিজিয়ে দিল, বাড়ি যেতে হবে, ব্লগের চক করে জিন্স ভিজে গেল, বাড়ি যেতে হবে। এখন সেই 6টার সময় ট্রেন, সন্ধ্যেবেলা, কি অবস্থা বুঝুন। আচ্ছা এখানে আসার সময় একটা জিনিস মনে রাখবেন, বেশি এই যে আমার মতো জিন্স পরে আসবেন না, শর্টস টাইপের প্যান্ট পরে আসবেন। আর 2 নম্বর হচ্ছে স্নিকার্স পরে আসবেন না, এরকম টাইপের জুতো পরে আসবেন, ব্যাস। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।